সবাইকে স্বাগতম। আমি আসাদুজ্জামান বিশ্বাস আবার এসেছি আপনাদের সাথে কিছু পিএইচপি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি পিএইচপির অ্যারে নিয়ে আলোচনা করব। সেই অ্যারেকে আমরা কিভাবে সর্টিং করতে পারি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা একটা ড্রপ ডাউন বানিয়ে সেখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার কোন অর্ডারে ইউজার সার্চ করতে চাচ্ছে সেটা ওখান থেকে সে সিলেক্ট করতে পারবে, এবং সে যেটা সিলেক্ট করবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ঠিক সেই অর্ডারেই আমাদের অ্যারেগুলো আমরা সজ্জিত করব। ঠিক আছে, তো আমি আগে একটা ফর্ম বানিয়ে নিই, বিকজ ইউজারের কাছ থেকে ইনপুট নিতে গেলে তো ফর্ম বানাতেই হবে। এবং এখানে আমি মেথড হিসাবে দিয়ে দিই পোস্ট। ওকে, এখানে কিছু একটা লিখি যে সিলেক্ট ইওর চয়েস বা সামথিং কিছু একটা লিখে দিলাম। ওকে, এখানে আমি দিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ড্রপ ডাউন বানিয়ে ফেলি, এসিএডিসিটি সিলেক্ট, এটা একটা নাম দিই। নাম কি দেবো, কিছু একটা দিয়ে দিই, ধরুন দিলাম চয়েস, রাইট? ওকে, এই সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ, রাইট? এখন আমরা এখানে কিছু অপশন দিয়ে দিই। প্রথম অপশনে আমরা ভ্যালু হিসাবে কিছুই রাখবো না, এবং এখানে আমরা লিখে দেব সিলেক্ট ইওর চয়েস, সিলেক্ট। ওকে, and then আমরা এখানে আরো দুটো অপশন বানাই। প্রথম অপশনে আমরা ভ্যালু হিসেবে 1 দিলাম, কারণ আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করি তবে সার্ভারের কাছে 1 যাবে, রাইট? এবং টেক্সট হিসেবে আমরা ইউজারকে কি দেখাবো, ধরুন দিলাম অ্যাসেন্ডিং অর্ডার, সামথিং এরকম লিখলাম, রাইট? এবং এখন আর একটা অপশন আমরা বানাই। এই অপশনটা যদি ইউজার সিলেক্ট করে তবে সার্ভারের কাছে 2 পাস হবে, রাইট? এবং আমরা ইউজারকে টেক্সট হিসেবে কি দেখাবো, ডিসেন্ডিং অর্ডার, রাইট? তাহলে এখানে আমরা এটা লিখে ফেলি, DESCENDING, রাইট? ওকে, নাও আমরা একটা ব্রেক দেই যেন পরের লাইনে বাটন আসে। এখন আমরা একটা সাবমিট বাটন বানাবো। এই সাবমিট বাটনে টোকা ক্লিক করলে আমাদের এই ফর্মটা সার্ভারের কাছে পৌঁছবে এবং সার্ভার আমাদের লিখিত কোড অনুযায়ী কাজ করবে, রাইট? তো সাবমিট বাটনের উপর কিছু একটা লিখে দিলাম, সাবমিটই লিখে দিই। ওকে, ফাইন। এখন আমরা এটা একটা নাম দিয়ে দিই, নামটাও দিলাম ধরুন সাবমিটই দিলাম, রাইট? এখন আমি পিএইচপিতে যাব এবং কোড লিখব। কি কোড লিখব, যদি আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করে ইউজার তাহলে এই কোডগুলো এক্সিকিউট হবে। সেহেতু আমি প্রথমে চেক করে নিচ্ছি যে সাবমিট বাটনে ক্লিক হয়েছে কিনা, রাইট? ইসেট নামক এই ফাংশনটি মূলত এই চেকিং এর কাজ করে, এবং এখানে আমাদের $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা এই বাটনটার নাম দেব। ঠিক আছে, ওকে। নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউজার তো কিছু না কিছু সিলেক্ট করবে এই ড্রপ ডাউন থেকে, যেটাই সিলেক্ট করুক সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে নিয়ে নিই, রাইট? ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেব, ভ্যারিয়েবলটার নাম দিলাম চয়েস, এবং কার ডেটা এখানে থাকবে, ড্রপ ডাউন থেকে যেটা সিলেক্ট করা হবে। তো ড্রপ ডাউনের নাম আমরা কি দিয়েছি, ড্রপ ডাউনের নামও দিয়েছি আমরা চয়েস, রাইট? এখন পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে যদি অ্যাসেন্ডিং অর্ডার সিলেক্ট করে তাহলে সার্ভারের কাছে আসবে 1, তার মানে যদি এই চয়েস সেই ভ্যারিয়েবলের মধ্যে 1 থাকে তাহলে আমরা
অ্যারেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, আর যদি এই চয়েস এই ভ্যারিয়েবলের মধ্যে ট্রু থাকে তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, রাইট। আর অন্য কিছু হলে সাপোজ আমরা বলে দিলাম যে এখানে কিছু একটা বলে দেব, কি বলে দেব, বলে দিলাম যে প্রিন্ট রং চয়েস, রাইট। ওকে, ফাইন। তাহলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি যে অ্যারেটাকে সাজাবো সেটাকে তাকে বানাতে হবে, সেটা কিন্তু আমরা এখনো বানাইনি, রাইট। তা আমরা এখন এটাকে বানিয়ে নিই, অ্যারে নামক ভ্যারিয়েবলে এই অ্যারেটাকে তৈরি করি। সো আমি এখানে লিখব কি ডলার অ্যারে ইকুয়াল টু, সাপোজ এই ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখলাম কিছু একটা সংখ্যা রাখি, রেখে আমরা তারপর কাজ করি, রাইট। এখানে কিছু একটা রাখলাম, ওকে। এখন বিষয় হচ্ছে যে যদি অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে চাই তাহলে আমরা একটা মেথড ব্যবহার করি, সেই মেথডটার নাম হচ্ছে সর্ট, রাইট। তাহলে আমরা এখন কোন অ্যারেকে সজ্জিত করব, এই অ্যারেকে, রাইট। এখন অ্যারেকে সজ্জিত করার পরে আমরা সেটাকে দেখব, ঠিক আছে। দেখা চিন্তাটা পরে করি, আগে যে মেথডগুলো আমরা লিখে নেই। এবং যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে আমরা যে মেথডটা ব্যবহার করি তার নাম হচ্ছে SORT, রাইট। এখন কোন অ্যারেটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, যে অ্যারেটাকে বানিয়েছি, এবং অ্যারেটা বানিয়েছি আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে, রাইট। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে টেস্ট করা যে আসলে এটা সর্টিং হয়েছে নাকি। এর আগের এক্সাম্পলগুলোতে আমি প্রিন্ট আন্ডারস্কোর আর দেখিয়েছি, এখন একটু ডিফারেন্টভাবে দেখাই যে আমরা একটা ফর লুপ ব্যবহার করে আমরা দেখতে পারি। তো এখানে আমি দিলাম ফর লুপ সবসময় অ্যারে শুরু হয় কোথা থেকে, অ্যারে শুরু হয় কিন্তু 0 থেকে, জিরো ইন্ডেক্স থেকে। যদি আমরা নিজেরা কোনো ইন্ডেক্স না দিই তবে সবসময় অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। দ্যাটস ওয়াই আমি এটাকে 0 থেকে শুরু করব, অর্থাৎ আমাদের কাউন্টার যাত্রা শুরু করবে 0 থেকে এবং কতক্ষণ পর্যন্ত লুপ চলবে, কাউন্ট নামে যে মেথডটা আছে এই মেথডটা গুনে যে অ্যারেতে মোট কয়টা ডাটা আছে, কয়টা ইন্ডেক্স আছে, রাইট। অর্থাৎ যে কয়টা ডাটা অ্যারেতে থাকবে ঠিক সেই কয়বার এই লুপটা চলবে। দেখুন আপনি যদি এখানে দেখুন কয়টা আছে, ডাটা আছে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। কাউন্ট আমাদেরকে এই কাউন্ট ফাংশনটা ফলাফল হিসেবে দেবে 6, কিন্তু যেহেতু আমরা ইন্ডেক্সটা শুরু করেছি 0 থেকে সেহেতু আমরা এখানে লিখব লেস, নট লেস দেন ইকুয়াল টু, বিকজ 0 থেকে শুরু করে 5 পর্যন্ত গেলেই কিন্তু এই 6 বার আবর্তন হয়ে যাবে, রাইট। আমরা এখন প্রতি আবর্তন শেষে আমরা আমাদের কাউন্টারকে 1 করে বাড়াবো, রাইট। এখন আমি এটাকে আউটপুটে দেখিয়ে দেই, প্রিন্ট ডলার আমাদের অ্যারের নাম এই এবং এই ইন্ডেক্সের ইন্ডেক্স 0 1 2 3 4 5 এভাবে এই ইন্ডেক্সে যারা আছেন তাদেরকে এই প্রিন্ট প্রদর্শন করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই ফরটাকে কপি করে নিই এখানে, বিকজ একই কথা আমাকে যেহেতু লিখতে হবে সেহেতু পুনরায় লেখার চাইতে কপি পেস্ট করাটা বেটার। তো আমি এখন এটাকে এখানে পেস্ট করে দিলাম, রাইট। তাহলে এখন আমরা দেখি যে আমাদের কোথাও কোনো ভুল আছে নাকি ইটস ওয়ার্কিং ফাইন। তো আমি এটাকে সেভ করছি, নাম একটা দিয়ে দিই, ধরুন এটাকে কি নাম দেব, যে এটাকে আমি সর্ট নাম দিলাম, sort.php, রাইট। ওকে, এখন আমরা এটাকে সেভ করব এবং আউটপুটে গিয়ে দেখব যে আসলেও আমাদের এটা কাজ করছে নাকি। আমি এখন এখানে গিয়ে আমি একটু পেছনে যাই, কারণ আমাদের পেছনে এই ফোল্ডারের মধ্যে রেখেছি ফাইলটা। সো আমি এখন পেছনে গিয়ে তারপরে আমাদের এই ফাইলটাতে ঢুকবো, সর্ট নাম দিয়েছি। সো আমি sort.php এই ফাইলটার উপরে ক্লিক করব আউটপুট পাওয়ার জন্য, রাইট।
ওকে, ক্লিক একটু অপেক্ষা করি। ওকে, দেখা যাচ্ছে ভুল আনএক্সপেক্টেড প্লাস প্লাস। দেখি আমরা কোথায় ভুল করে। ও আচ্ছা, এখানে দেখুন ভ্যারিয়েবলের চিহ্নই দিইনি, ডলার দিইনি। ঠিক আছে, তাছাড়া কি এখন ঠিক আছে। আমরা যাই, গিয়ে একটু দেখি, রিফ্রেশ দেই এবং একটু অপেক্ষা করি, সময় নিচ্ছে। এখন এরর যায়নি, আনএক্সপেক্টেড দিকে সেভ করেছি নাকি? ডলার কাউন্ট অ্যারে ডলার আই ডলার লেস দেন নিয়ে। ওকে, আমি একটু দেখি, বোধহয় আমি সেভ করিনি ডলার আই প্লাস প্লাস। ওকে, একটু সেভ করি। ওকে, এখন আমি গিয়ে একটু দেখি আবার। আচ্ছা, আমি তাহলে একটু দেখি আবার কি এরর হয়েছে। ওকে, ওকে, এখানে তো আমি দিইনি ডলার। ওকে, নাও ইট শুড ওয়ার্ক। সেভ করি, সেভ। ওকে, ফাইন, এসে গেছে দেখুন। এখন যদি আমি এখান থেকে অ্যাসেন্ডিং অর্ডার সিলেক্ট করি এবং এই সাবমিট বাটনে টোকা দেই, কোনো রেজাল্ট এলো না। কেন এলো না? আমরা আবার গিয়ে চেক করি। মেথড ইকুয়াল টু পোস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট প্রিন্ট ইজ সেট সাবমিট SVMIT। আচ্ছা, আমরা একটু দেখি আবার। ও ইয়েস, এখানে দেখুন মেথড বানানটাই ভুল, METHOD মেথড। আচ্ছা, এটা কি এখন কাজ করবে? একটি স্পেলিং মিস্টেক হয়েছিল, তা আমরা এখন যাচ্ছি। এখন আমি আবার এটাকে রিফ্রেশ দেবো। নাও ইট উইল ওয়ার্ক ফাইন আই থিঙ্ক। দেখি। ওকে, এখন যদি অ্যাসেন্ডিং অর্ডার সিলেক্ট করি, সাবমিট বাটনে টোকা দেই, এই দেখুন আমাদের ডাটাগুলো কিন্তু এসে গেছে। আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারি যে এইটাকে আমরা একটা কাজ করি, যে একটা ব্রেক লাগিয়ে দিই যেন এগুলো পরবর্তী লাইনে আসে ডাটাগুলো, রাইট? তো এখানে ব্রেক লাগিয়ে দিই এবং এখানে ব্রেক লাগিয়ে দিই, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। ওকে, এখানেও লাগিয়ে দিই এবং এখানেও লাগিয়ে দেবো। আরেকটা কথা লাগালে আমাদের ভালো হয়, যে সম্মুখেই লাগাই, যে না, সামনে রাখি, যে প্রিন্ট sorted in ascending order, রাইট? একটা ব্রেক লাগিয়ে দিই যেন পরের লাইনে আসে। ওকে, এটাকে আমরা কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে আমাকে আর বেশি লিখতে হলো না। ওকে, ঠিক আছে, এখানে অ্যাসেন্ডিং এর জায়গায় হবে কি ডিসেন্ডিং। ওকে, তাহলে আসুন আমরা দেখি এখন আমাদের সাথে কি আচরণ করছে, যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি নাকি। তো আমি এখন এখানে গিয়ে আবার রিফ্রেশ দেব। ওকে, দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই লেখাটাকে লুপের বাইরে রাখলে বেটার হয়। সো আমি বারবার আসবে না, তা আমি এটাকে বাইরে রেখলাম এবং এই কথাটিকেও আমি লুপের বাইরে রাখি, রাইট? এখন সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি যাই, এটাকে রিফ্রেশ মারি, এখন যদি সিলেক্ট করি, যে এখান থেকে অ্যাসেন্ডিং ওটা সিলেক্ট করলাম, দেখুন ডাটাগুলো কিন্তু এখন আমাদের এই ছোট থেকে বড় আকারে আসছে, রাইট? এখন যদি আমরা এখান থেকে ডিসেন্ডিং অর্ডার সিলেক্ট করি, টোকা দেই, দেখুন ডাটাগুলো ঠিক তার বিপরীত, ঠিক ডিসেন্ডিং অর্ডারে আসছে। তাছাড়া কি আপনারা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমি আজকে যে বিষয়ে ডিসকাস করলাম, আলোচনা করলাম? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। আজকের মতো
এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। সামনে আরো কিছু আলোচনা নিয়ে আসবো। আজকের মতো এখানেই। ধন্যবাদ।